কি ভাবছেন দুলা আহ, ভাই? তুমি তো আমার ওইটা নিতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, কারণ ওটা দেখো না কেন? কেমন মোটা। হ্যাঁ দেখছি তো, অনুভব করে তো দেখছি। অনেক লম্বা, অনেক মোটা। যাবে? আমি জানি না, আপুকে যেমন দিয়েছেন অমনি দিতে হবে। তোমার আপুকে কথা একটা পেয়েছো, আপুকে যেমন দিছেন এভাবে দিতে হবে। তা আমি তো আপুর মধ্যে, তো আমি কি আবার অন্য কিছু নাকি? আপু পারলে আমিও পারবো। হ্যাঁ। কি অবস্থা? হ্যাঁ, কেমন আছো শালিকা? আছি তো ভালো, কিন্তু আসলে তো মনের দিক থেকে ভালো নাই দুলা ভাই। কেন, কি হয়েছে তোমার? কি হয়েছে? আপনি এত ভালো মানুষটা কবে হইলেন? উম, হুম। তুমি তো মানুষের চোখের ঘুম কেড়ে নাও। কিভাবে? কিভাবে? এখন তো বলেন। তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। আর আপনি যে কতবার আসছেন, আগে তো এরকম কখনো দেখি নাই কিছু, কিন্তু এবার আপনি কি করে রেখে গেলেন আমারে? কি করে রেখে গেছি তোমাকে? আমিও তো থাকতে পারতেছি না, এমনকি দৌড়াই আপনার কাছে চলে যাই। দুলাভাইয়ের কাছে চলে আসবা? হ্যালো দুলা ভাই, কিন্তু ওই অধিকার নিয়ে তো যাবো না, যাবো অন্য অধিকার নিয়ে। কোন রাজি অধিকার? আছেন? কোন অধিকার নিয়ে আসবা? ভালোবাসার অধিকার। ভালোবাসার অধিকার? ভালোবাসার হ্যাঁ। অধিকার তো তোমার বোনের। হ্যাঁ। ভালোবাসার অধিকার তো তোমার বোনের। তুমি কোন অধিকার আপ- চাচ্ছ? আপনি তো আমার বোনের হাজবেন্ড, কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ হয়ে গেছেন। শালি দুলাভাইয়ের একটু একটু দুষ্টামি তো করাই লাগে, তাই না? এই জন্য দুলা কি? ভাই, ওই দুষ্টামি না তো, আপনি এসে যা করে রেখে গেলেন, আমি তো আর থাকতে পারতেছি না, আমি নিজেরে ধরে রাখতে পারছি না, এখন কি করবো বলেন আপনি? কেন, বড় বড় হয়ে গেছে নাকি? আপনিই বলেন কেমন হয়েছে, আপনার মুখ দিয়ে বলেন। আমি তো ছোট ছোট জিনিস একটু ধরে আদর করে দিয়ে এসেছিলাম, এখন কি বড় হয়ে গেছে? কি জানি, জানি না, ছোট বড় বুঝি না। আপনি তাহলে আসবেন কবে সেটা বলেন, আবার কবে আসবেন? তোমার তোমার আপুকে বলো, তোমার আপু যেদিন যাবে তোমার আপুর সাথে যাব। উম, আপু থাক, আপনি এর মাঝে আরেকদিন আসেন। আর তোমার আপু, আপুকে নিয়ে আসলে হবে না, আপুকে নিয়ে আসলে কোনো কাজ হবে না। আপু ছাড়া আপনি আসেন আরেকদিন। তোমার আপু ছাড়া যদি তোমাদের এখানে যায় তাহলে তো পরে তোমার আপু যদি বুঝে যায় তাহলে তো ছাড়ে সর্বনাশ। কোনো সর্বনাশ নেই, আমি সবকিছু ম্যানেজ করবো। অন্য একটা বিশেষ কথা বলে আসবেন, যে অন্য এক সাইডে আসছিলাম, সেখান থেকে ভাবলাম যে একটু দেখে যাই, একরকম ভাবে চলে আসেন। পরে তো তোমাদের বাসায় তাহলে থাকা যাবে না। তোমার আপুকে গেলে, আপুকে ছাড়া যদি তোমাদের বাসায় যায় তাহলে কি থাকা যাবে? থাকা যাবে, আমি ম্যানেজ করে নেবো। একটু রাত করে আসবেন, আমি আমাকে বুঝাই বলবো, ঠিক আছে দুলা ভাই? থাকলে কি হবে বলো? থাকলে যা হওয়া তাই হবে, যা করে গেলেন। উম, উপরে উপরে করে আসছি। এখন উপরে পরে করছেন তো, উপরে পরে করবেন। এখন কি সরাসরি হবে? সেটা তো মুখে বলা যাবে না, কাজ ক্ষেত্রে বলা যাবে। উম, দুলা ভাই এত কথা বললেন না, মাথা কিন্তু এমনি পাগল বানাই দিছেন। তাই কখন আসতেছেন চালু চালু বলেন। তাই নাকি? দেখি সময় করে একবার চলে আসবো। কেন তোমার? একবারে আসতে হবে না তো, কখন আসতেছেন আগে সেটা বলেন। এত কিছু বুঝি না আমি। দেখি চলে আসবো। কেন, এই বয়সে তো মেয়েদের অনেক বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে, তোমার নেই? আপনি তো টাচ করে দেখছেন আছে কিনা, আছে বলেন না। বুঝি তো, জিনিস তো ইনটেক। তাহলে এবার মুখে বলতে হইব? হ্যাঁ, তাহলে মুখে কি? বলতে হবে না। তোমার আপনি আমার সবকিছু, আপনিই সবকিছু। তাহলে তোমার আপুকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করে নেব? আপুকে ছেড়ে দিবেন কেন? আপুকে রাখবেন, আমাকেও রাখবেন। রাজি আছেন? পারলে দুইটাই চালাই যান। আহ, দুইটা একবারে চালায় যাব না। হ্যাঁ, আপনি তো মজাই পাইবেন। উম, মজা হইলে হলো, তোমার আপু থাকবো নাকি, এভাবে থাকবে? সেটা দেখা যাবে পরে।
উম, দুলা ভাই, হুম। তাল বাহানা করেন না, কোনো কিছুতে কাজ হইব না। কি করতে চাচ্ছেন চালু চালু বলেন। কি করতে চাচ্ছি মানে? এরকম কিছু তো কখনো পাই নাই, হঠাৎ করে পাই আমি তো পাগল হয়ে গেছি। উম, শালিকাটাকে বুকে জড়ায় নিতে হবে। জয় নিতে হবে? হুম। প্রয়োজন হলে তাই করতে হবে। হুম। হ্যালো তুমি, দুলা ভাই, হ্যাঁ বলো। কোথায় আছেন, কি করতেছেন এখন সেটা বলেন। আমি তো একটু কাজে আসছিলাম, বসে আছি এখন। তাই? হ্যাঁ। আপনি এমন কিছু করবেন আমি ভাবতে পারি না, আর এর ভিতরে যে কি শান্তি আছে সেটা তো আগে বুঝি নাই, এখন বুঝতে পারছি। তুমি তো, ওটা তো তোমার দিক দিয়ে যাবে, তুমি যে পাগল হয়েছো। আমি ওসব জানি না, বুঝি না। উম, আপনি কেমন লাগবে এটাই শেষ কথা। কেন আমার ওটা দেখো নাই? তুমি তুমি তো হাত দিয়ে ধরেছিলা। অনুভব করছি কিন্তু অতটা বুঝি নাই। হ্যাঁ, তোমার ওদিক দিয়ে যাবে। সেটা আপনি চেষ্টা করবেন, আমি জানি না। আমি মনে হয় কখনো এগুলো নিয়েছি, আমি বুঝবো কি করে। হ্যাঁ, আমি তো সেদিন, সেদিনই তো করলে করতে পারতাম, কিন্তু করি নাই কিসের জন্যে? হুম। তুমি তো, যদি না যায় আবার, যদি বের হয়ে যায় তাহলে তো ঝামেলা। কি আর ঝামেলা, ঠিক হয়ে যাইবো। ঠিক হয়ে যাবো, তুমি তো তো বুঝতেছো না, পরে বুঝবা যে এটা কত জ্বালা। আপনি আপুর কাছে গেছেন না? আমার আপু তো ওরকমই ছিল, আপুরে কেমনে ম্যানেজ করছেন? তোমার আপুকে ম্যানেজ করতে অনেক সময় লাগছে আমার। আমিও আপনাকে সময় দেব, সমস্যা নেই, তবু লাগবো আপনাকে। উম, আপনার ভিতর কি আছে আমি জানি না, কিন্তু আমি থাকতে পারছি না আর। এক রাতে হবে নাকি তোমার সাথে, শালিকা? এক রাত হবে না, কত রাত লাগবে সেটা তো আমি জানি না, আমার লাগবোই। তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে তোমার আপুর কথা বলে চলে আসো। হ্যাঁ, তো এটা আপুর সঙ্গে কথা বলতে হবে, তারপরে আপনি এমনি ভাবে তো আমি যেতে পারবো না আপনাদের বাসায়। তোমার আপুর সাথে বলো যে, তোমার আপুকে বলো তোকে দেখতে অনেক মন চাইতেছে, কি করবো, চলে আসি। ও, পরে বলো, আচ্ছা ঠিক আছে, পরে আপুর পরে সাথে তোমার ফোন আপু দিয়ে যদি কথা আমাকে বলবো। বলে, পরে আমি যেয়ে তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি আপুর সঙ্গে ফোন দিয়ে কথা বলবো, কিন্তু দুলা ভাই হ্যাঁ, এরকম খাইয়ে খেয়ে আমারে রাখে চলে গেলে হবে না কিন্তু। তোমাকে বিয়ে করা লাগবে। কারণ বিয়ের সাথে আমি বুঝি না আসলে, এগুলো আমি কখনো বুঝি না, যাই নাই আপনার হাতের স্পর্শ পাই আমি যে এতটা পাগল হয়ে গেছে, আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না দুলা ভাই। এখন আমার মনে হচ্ছে আমার ঘুম খাওয়া দাওয়া মানে কোনো কিছু ভালো লাগছে না, শুধু একটাই নেশা, এখন কিভাবে আপনাকে কাছে পাবো। কিভাবে দুলাভাইয়ের কাছে আসবা? হ্যাঁ দুলা ভাই, পাগল তো করে দিচ্ছেন, আপুরে পাগল করছেন, এই সাথে আমারও পাগল করে দিলেন, কেন বা শুধু শুধু আমার কাছে আসলেন? আর এখন আমি কেনই বা থাকতে পারছি না? আমি তো দুষ্টুমির ছলে তোমাকে ধরেছিলাম, কিন্তু তুমি তো দেখি আমাকে ছাড়াও দিলা না। কিভাবে, আমি তো এরকম স্পর্শ কখনো পাই না, তাই তো আমি পাগল হয়ে গেছি। নিজেকে তার আমি ধরে রাখতে পারি নাই, যে এর ভিতরে কি আছে। হম, আমি তো ভাবতেছি অন্য কথা। কি ভাবছেন দুলা আহ, ভাই? তুমি তো আমার ওইটা নিতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, কারণ ওটা দেখো না কেন? কেমন মোটা। হ্যাঁ দেখছি তো, অনুভব করে তো দেখছি, অনেক লম্বা অনেক মোটা। যাবে? আমি জানি না, আপুকে যেমন দিয়েছেন অমনি দিতে হবে। তোমার আপুকে কথা একটা পেয়েছো, আপুকে যেমন দিয়েছেন ওইভাবে দিতে হবে। তা আমি তো আপুর মধ্যে, তো আমি কি আবার অন্য কিছু নাকি? আপু পারলে আমিও পারবো। হ্যাঁ, তোমার আপুকে যখন বিয়ে করে নিয়েছিলাম তখন তো তোমার আপু তোমার থেকে আরো হ্যাংলা ছিল, তাহলে? আর স্বাস্থ্য কম ছিল। নাহলে আর আমি তো ঠিকই আছি। হ্যাঁ, তুমি ঠিক আছো। হ্যাঁ দুলা ভাই, যাই হোক এইসব কথা থাক, আপনি কবে আসছে আগে আমার সঙ্গে একদিন দেখা করে যান, তারপর আমি সময় করে আপুর সঙ্গে কথা বলে আপনার বাসায় চলে যাবো। তুমি তোমার আপুকে বলো, তো হয়তো বা তোমার আপুকে যেতে বললো, নয়তো বা তুমি তোমার আপুকে বললো তুমি আমাদের এখানে আসবা। আমাদের এখানে হবে না, আপনাদের এখানে হবে, আপুকে ম্যানেজ করে যেভাবে হোক ওখানে হবে, আমাদের এখানে হবে না। আমি আপনাদের ওখানে থাকতে চাই। ওকে, তাহলে তোমার আপুকে বলো যে আমাদের এখানে আসবা, তারপর আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো।
ঠিক আছে দুলা ভাই, আমি আপুর বাসায় যাবো ঠিকই, কিন্তু আপনি আপুর সঙ্গে কিন্তু কিছু করতে পারবেন না, আমার সঙ্গে সবকিছু করতে হবে। ঠিক আছে, তুমি আগে আসো, তোমার আব্বুর সাথে কিছু করবো না তো, তোমার সাথেই করবো। তোমাকে কাছে পেলে তোমার আব্বুর সাথে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওইটাই। হ্যাঁ। ঠিক খাওয়া আছে। দাওয়া করেছো তুমি? না, খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো। আপনার সঙ্গে কথা শেষ করে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করে নাও। দুলা ভাই চলেন না আমরা একদিন একটু ঘুরতে যাই কোথাও। দুলা ভাই, কোথায় ঘুরতে যাবা? তুমি আমার আগে আদরের দুলা ভাই, বোঝেন না কেন? তুমি আগে আমাদের এখানে আসো, আমাদের এখানে অনেক ঘোরার জায়গা আছে, তারপরে একদিন ঘুরতে যাবো। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন রাখছি, হ্যাঁ? এখন রাখছি, কিন্তু ফোন দিয়েন কিন্তু। আচ্ছা, একটু পরে ফোন দিয়ে ফোন আমার সঙ্গে দেবো কথা তোমার। বলে, নাহলে কিন্তু আমার ভালো লাগবে না। ওকে, ওকে। আচ্ছা। কথা বলবো নি তোমার সাথে। আচ্ছা দুলা ভাই, রাখছি তাহলে।